গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ননদের বিয়ে আছে, তো যে কারণে একটু বেশি ভালো আছি। তো বিয়েবাড়ি যাবো বলে যে রেডি হয়েছি, দেখো কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও। আর ঘরের দিকে তো তাকিও না, যেহেতু বিয়েবাড়ি মানে তো পুরো অবস্থা চারিদিক খুবই খারাপ। তো কেমন লাগছে আমাকে একটু বলো, কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। গরমের জন্য সিম্পলি সেজেছি, আর অনেক দেরি হয়ে গেছে। আমার মেয়ে, শাশুড়ি মা সবাই চলে গেছে, আমি একাই বাকি আছি যেতে। আর যেহেতু আজকে সোমবার, তো সোমবার আমি বিয়েবাড়িতে কিছু খাবো না, শুধু সেজে গুজে ফ্যাশন দেখাতে যাচ্ছি। মানে এক কথায় যেটা বললে বুঝবে, শুধু জাস্ট ঘুরতেই যাব। আর বাড়ি থেকে একটু অনেকটাই দূরে ননদের বাড়ি, তো সেখানে আগে যাই, তারপর যেই তোমাদের সাথে কথা হবে। সবাই তো চলে গেছে, আমাকে একা একা যেতে হবে এখন। আগে তার আগে আমি খাবো, খেয়ে তারপরে যাব, কারণ অনেকটা দেরি হয়ে যাবে না হলে। তো তোমরা সবাই থাকো, পাশে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো আমার জন্য বানিয়েছি যে সাবুর পোলাও, বাদাম দিতে ভুলে গেছি, আমাকে দিদি বললো বাদাম দেওয়ার কথা, মনে নেই। তো এটাই একটু ঝটপট খেয়ে নিই, অল্প করে 2 চামচ খেয়ে আবার এসে একটু খাবো, তারপরে এসে আবার একটু রাত্রের জন্য কিছু বানাবো, তারপরে রেডি হব রাত্রের জন্য। তো ঝটপট আগে খেয়ে নিই। বড় মার সাথে যাচ্ছি, বিয়ে বাড়ি হচ্ছে, হাই সেখানে একটা যে ঘর দেখতে পাওয়া যাচ্ছে, হাই সেখানে বিয়ে বাড়ি, ওই যে ওখানে। কিন্তু যেতে হবে অনেকটা ঘুরে ঘুরে, মানে আমাদের পুরনো বাড়ি ছিল নাকি ওখানে, সেখানে। তো যাই হেঁটে হেঁটে আগে। এই যে চলে এসেছি বিয়ে বাড়ি, লাইট আগের দিনও যে সেই বিয়ে বাড়িটাই ছিল। এই যে দেখো বন্ধুরা, চলে এসেছি এখানে, দেখো কীরকম কী সাজিয়েছি সেটাই দেখাচ্ছিলাম তোমাদের, যে খুবই সুন্দর করে সাজিয়েছি, জাস্ট দারুণ লাগছিল সত্যি বলতে। কি সকালের থেকে বেশি রাত্রের দিকে বেশি ভালো লাগবে, তার কারণ হচ্ছে লাইটিংয়ের উপর তো রাত্রে সত্যি খুবই ভালো লাগে, তবে এখনও খুবই ভালো লাগছিল। তারপরে দেখো বাড়ির মধ্যে চলে এসেছি, তো এখানে এসে দেখি তখন আশীর্বাদী চলছে, তো সেটাই দেখছিলাম। আর মেয়ে তো আগেই চলে এসেছে তোমাদের বললাম। তা দেখো এই যে দেখো, মেয়েও আবার একটু ফটোশ্যুট করছিল, মেয়ে ওর বন্ধুর সঙ্গেও দেখা হয়েছিল, তো যে কারণে খুবই মানে খুবই খুশি ছিল। আর এখানে দেখো এই যে মেয়ের বন্ধু এই যে আসছে দেখতে পেলে, তো বারবার তো বলে ফেলছি। যাই হোক, এখানে ফটোশ্যুট তো বিয়ে মানে তো ফটোশ্যুট করার শেষ নাই। তারপরে দেখো ফটোশ্যুট কমপ্লিট করে গায়ে হলুদটা দেখাতে পারলাম না, তখন আমি ছিলাম না ওখানে, মেয়েকে খাওয়াতে গিয়েছিলাম। তারপরে দেখো এখানে স্নান করানোর জন্য নিয়ে চলে এসেছি, স্নান করানোর সময়ও কিন্তু দেখো ফটোশ্যুট হচ্ছে। তো সেটা সবার জীবনে তো বারবার এই দিনটা আবার ফিরে আসবে না, তো সেই কারণে একটু তো মাস্ট ফটোশ্যুট তো করতেই হবে, ফ্রেমবন্দি করে রাখার জন্য। তারপরে দেখো বাড়ি চলে গিয়েছিলাম, তারপর স্নান হয়ে যাওয়ার পর অনেকক্ষণ অবশ্য ছিলাম। তারপরে দেখো রেডি হয়ে চলে এসেছি, এখন কিন্তু 8:30 বাজে, 8:30 হবে, ভুলে গেছি আমি এখন, অবশ্য অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে। আর এই যে দেখো আমার মেয়ে আর শাশুড়ি মা দুজনেই দেখতে পাচ্ছ কেমন লাগছে, কিন্তু বলো আমার মেয়েকে কেমন লাগছে স্পেশালি অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মেয়ে তো মানে ওর পছন্দ অনুযায়ী ও সেজেছে, ও কোন জামাটা পরবে কি পরবে ও চুজ করেছে, তো কেমন লাগছে ওকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর রাত্রে দেখো লাইটিংয়ের উপর, তোমাদের তো আগে বললাম লাইটিংয়ের উপর তো জাস্ট দারুণ লাগে আরও। তো দেখো এই যে আমরা সবাই ভিতরে চলে যাচ্ছি, আর একটু আমাকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আর করা হয়নি ভিডিওটা ঠিক করে। তারপরে দেখো এখানে কনের সঙ্গে দেখা করব কি, তো এখানে কনের ফটোশ্যুট চলছিল, তো সেই কারণে আর কথা বলতে গেলাম না, যেহেতু ফটোশ্যুট করতে অনেকটা লেটও হয়ে যাচ্ছে, এবার বর আসবার সময় হয়ে এসেছে, আর বেশিক্ষণ হাতে টাইম নেই, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছিল। আর বর আসলে তো বাইরে বসতে পারবে না বেশিক্ষণ, সেই কারণে। আর এখানে দেখো কেমন লাগছে। আর আমি তো আগেই বললাম যে কিছু খাওয়া দাওয়া করতে পারবো না, এখানে স্টলে আইসক্রিম হয়েছিল, শুধু ওইটুকুই আমি খেয়েছি। আর কটা আইসক্রিম খেয়েছি জানো? 4টে। আর এই যে দেখো আমার মেয়ে দেখো কি খুশি, আইসক্রিম খাচ্ছে না, অনেক মানে বারণ করলাম তার সত্ত্বেও শোনেনি। যে শাশুড়ি মা বললো যে একটা খাও, অসুবিধা নেই, একটার জায়গায় 2টো কিন্তু আইসক্রিম খেয়েছে। তারপরে দেখো মেয়ে খিদে পেয়ে গিয়েছিলো বললো বলে, আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই ওকে নিয়ে বসে গিয়েছিল খেতে, তার কারণ আমি তো আর খেতে বসবো না, সেই কারণে ওদের সঙ্গেই বসে গিয়েছিল।
আর অবশ্য রাতও অনেকটাই হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে বড় এসে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই এই যে বর এসে গেছে। আর আমার তো কিছু কাজ ছিল না, যেহেতু খাওয়া দাওয়া করার কিছু নেই, বললাম না 4টে আইসক্রিম খেয়েছি। তারপর আর কি করব, শুধু সারাক্ষণ রিলস বানানো আর ফটোশ্যুট করা, ভিডিও করা, এইসবই চলছিল, কি আর করব আমিও। তারপরে দেখো এই যে বর এসে গেছে। বরকে তো দেখতে পেলাম না এখন, কারণ ডাইরেক্ট একদম পুরো ভিতরে চলে গেল, তো সেই কারণে দেখতে পেলাম না। আর এই যে দেখো এখানে কিন্তু এত মানে দারুণ লাগছিল, সেলগুলো ফাটছিল না, ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করলাম। আর বরকে তোমাদেরকে দেখাবো বলে একটু ভিতরের দিকে গিয়েছিলাম, কিন্তু ভিতর দিকে মানে ক্যামেরাম্যান আর লোকজন এতটা মানে ভিড় করে দাঁড়িয়েছিল যে আমি তো কিছু নিজেই দেখতে পেলাম না, তোমাদেরকে কি দেখাবো। এই যে বরের সঙ্গে যাচ্ছে এখন আবার বাড়ি, কারখানা থেকে এসছে, আমার দিকে এখন দেখাচ্ছে। এই যে আমি এখন বাড়ি যাচ্ছি চাবি চাবলা নিয়ে। ও এই সবে এলো হাওড়া থেকে, জামা কাপড় পরবে। আর একটু ফোনটা পড়ে যাচ্ছিল, যাই যে আবার আসবো। তাই বর এলো, যে বরকে দেখাতেই পারলাম না, ভালো করে ভিডিও করছিলাম কিন্তু ঠিকঠাকভাবে বানাতেই পারলাম না, কারণ গাড়িটা পুরো ভেতরে ঢুকে গেছে আর পজিশান নেই ওদিকে যে দাঁড়িয়ে ভিডিও করব। তো এখন বাড়ি যাই, যে আবার যাব। এই যে দেখো বরমশাই আসার পর তারপরে গিয়েছিলাম একটু ফটোশ্যুট করতে। এই যে মেয়ে আর মেয়ের বন্ধু অবশ্যই আছে, বান্ধবী, সরি বারবার বন্ধু বন্ধু বলে ফেলছি, যাই হোক। তারপরেই দেখো বর এসে গেছে, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে যাচ্ছে আর বিয়ের টাইম পার হয়ে যাচ্ছে, তো সেই কারণে খুব তাড়াতাড়ি করে এবার বিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে আর কি। তারপরে এই যে দেখো বরণ হচ্ছে, তো এখানে সব বৌদিরাই আছে আর একটাই ঠাকুমা আছে, তো ঠাকুমা থাকলে ইয়ার কি হবে না, এটা কখনো হয়। আমাকে অবশ্য বলেছিল এও হওয়ার জন্য, কিন্তু হতে পারিনি, আমি নিজে থেকেই বারণ করে দিলাম। তার কারণ হচ্ছে এতটা দূর থেকে বারবার আসা, তার উপর আবার কিছু খাওয়া দাওয়া করব না, এখানে বাড়িতে বারবার খেতে যাব, আবার আসবো, আবার যাব, মানে এতটা হেঁটে যাওয়া আসা আমার খুবই কষ্টের ব্যাপার হয়ে যাবে, সেই কারণে বারণ করে দিয়েছিলাম। আর এই যে দেখো এখানে এবার মেন ইন্টারেস্টিং পার্ট একদম, যাকে বলে শুভ দৃষ্টি হবে। তো ননদ তো জাস্ট ভয়ে না কি বলবো কাঁপছিল। এই সিচুয়েশানটা অবশ্যই এরকমই হয় সবার ক্ষেত্রেই, আশা করি আমার নিজেরও হচ্ছিল। মানে ভয়ে না হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল আর পাটা কাঁপছিল। আর আমি তো বিশেষ করে মানে উঁচুতে আমার খুব ভয় লাগে, তো সেই কারণে আমারও হচ্ছিল আর এই ননদেরও হচ্ছিল, মাথা ঘুরে যাচ্ছিল তার। আর এই যে দেখো এখন এই যে শুভ দৃষ্টি হচ্ছে, আর এত ভিড় আমি ভালোভাবে দেখাতেই পারছিলাম না, সব লোকজন একদম কি বলবো ঢেকে ধরেছে। তারপরে এই যে দেখো মালা বদল হচ্ছে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে অবশ্যই, আর আমার মেয়েকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও ভিডিওটা। আর সরি বাইরে থেকে যদি কোনো আওয়াজ আসে। আর এই যে দেখো মালা বদল হয়ে এসেছে, তারপরে দেখো এই যে বর বড় না কোণে বড়, অবশ্য পুরো ভিডিওটা আর করা হয়নি কিন্তু কোণেই বড় হয়েছে, বর আর তুলতে পারেনি, দেখতেই পেলে তোমরাও। তারপরে দেখো বিয়ে মালা বদল হয়ে যাওয়ার পরও তারপরে তো ফটোশ্যুটের শেষ নাই, ফটোশ্যুট করতে করতেই না অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। তারপরে এই যে দেখো বিয়েতে বসে গেছে আর আমার বরমশাই এখানে নেই, তার কারণ হচ্ছে সে খেতে বসেছে। আর তখনই যে আমি ফটোশ্যুট করছিলাম আর আমার মেয়েও আমার সাথে নেই, আমার মেয়ে না একজন আঙ্কেল আন্টির সাথে না গল্প করতে বসেছে, তোমাদেরকে দেখাবো আমি লাস্টে, যে ও এত গল্প করছে তাদের সাথে, তো সেই কারণে মেয়েও নেই, আমি একা একাই চারিদিক ঘুরে ঘুরে ফটোশ্যুট করছিলাম। আর এই যে দেখো এখন বিয়ের যে গাঁটছড়া যেটা বাঁধে আর কি, সেটাই হাতের মধ্যে দিয়ে ওই কী হচ্ছিল যাই হোক ভুলে গেছি এখন, এটা ঘরের মধ্যে হচ্ছিল, খুবই ছোট জায়গার মধ্যে। আর এই যে দেখো আমার মেয়ে এই যে বসে আছে দেখছো, এই যে আঙ্কেলটা আর আন্টিটাও দুজনে মিডিলে বসেছে, বসে বসে তাদের সঙ্গে গল্প করছে, তারা ওকে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায় না কোথায়, এইসব নিয়েই কিসে পড়ে এইসব নিয়েই আর কি কথা টথা চলছিল ওদের, আর আমি সামনে দাঁড়িয়ে শুনছিলাম, কিছু বলিনি, ওদের কথা শুনছিলাম। সবাইকে
বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, এখন মেকআপটা তোলা হয়নি, মেকআপটা শুধু তুলবো। আর সবাই চেঞ্জ করে শুয়ে পড়েছে, মেয়েও শুয়ে পড়েছে। আর সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, গুড নাইট। 12টা 4 বাজে, আর পারছি না, মেকআপটা তুলি এবার ঘুমাই। সবাইকে টাটা।